সকল সংবাদ মাধ্যমের সদস্যদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026 এর কাউন্টিংটা কালকে আগামীকাল করা হবে। 4th মে 2026 আমাদের কাউন্টিংটা সকাল 8টায় স্টার্ট হবে। উত্তর চব্বিশ পরগনা জেলাতে আমাদের 8টা কাউন্টিং ভেন্যুস রয়েছে। 33 assembly constituencies will be counted in 8 counting venues. For Bonga subdivision, we have 4 assembly constituencies. আর এই 4টে assembly গণনাটা দীনবন্ধু মহাবিদ্যালয় বনগাঁতে হবে। বসিরহাটে আমাদের দুটো কাউন্টিং ভেন্যু রয়েছে, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ। এখানে আমাদের 8টা assembly constituencies এর গণনাটা করা হবে। বারাসাতে আমাদের আবার দুটো কাউন্টিং ভেন্যুস রয়েছে, বারাসাত গভর্নমেন্ট কলেজ, বারাসাত পিয়রিচরণ সরকার কলেজ। এখানে 6টা assembly constituencies এর কাউন্টিং হবে। ব্যারাকপুরে 12 assembly constituencies will be counted in 2 venues, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ and গুরু নানক ডেন্টাল কলেজ। এই কাউন্টিং প্রসেসটা সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সব অ্যারেঞ্জমেন্টসটা করা হয়ে গেছে। কাউন্টিং পার্সোনাল, যেটা কাউন্টিং সুপারভাইজার্স, কাউন্টিং অ্যাসিস্ট্যান্টস, মাইক্রো অবজারভার্স এর ট্রেনিংটা আজকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। এদের যে কাউন্টিং প্রসেসটা would be as completely as per the guidelines of Election Commission of India. কাউন্টিং ভেন্যুজে আমরা 3-tier সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসটা রাখবো, যেটা আউটারমোস্ট সিকিউরিটি আউটারমোস্ট কর্ডন হবে, which is বাইরের স্তরে আমাদের স্টেট পুলিশ থাকবে, middle cordon state armed police থাকবে, and the innermost cordon would be guarded by CAPF. Entry into this innermost cordon would be strictly access controlled and would be as per the QR code ICAs, which would be issued to counting agents as well as the counting personnel. এই QR coded ICA ছাড়া কেউ কিন্তু কাউন্টিং হলসের অ্যাক্সেস পাবেন না। এটা আমাদের কাউন্টিং ভেন্যুজে যে অ্যারেঞ্জমেন্টটা হলো। নেক্সট আমাদের কাউন্টিং প্রসেসটা সুষ্ঠুভাবে করার জন্য আমরা যা নিরাপত্তা ব্যবস্থাটা আছে সেটা নিয়েছি। 163 BNS এর মধ্যে আউটার পেরিফেরি অফ দি কাউন্টিং ভেন্যু থেকে 1 কিলোমিটার অব্দি কোনো আনলফুল অ্যাসেম্বলি অ্যালাউ করা হবে না। এখানে কোনো মাইক পারমিশনটা দেওয়া হবে না, and there would be complete bar on the assembly of the unlawful persons. তার বাইরে কিন্তু আমাদের QRTS deployed থাকবে। There would be sufficient deployment of state police, আর সব তরফ থেকে নজরদারি রাখা হবে। এই আইন শৃঙ্খলাটা মেনটেন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেন শান্তিপূর্ণ কাউন্টিং প্রসেসটা করার জন্য আমাদের সহযোগিতা করবেন। প্রশাসন নিজের তরফ থেকে সব অ্যারেঞ্জমেন্টস করেছে। কোনো ল অ্যান্ড অর্ডার ভায়োলেন্স হলে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশনটা নেওয়া হবে। এই সংবাদ প্রেস ব্রিফিং এ আসার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই।